উপরে টিনের চাপ আর নিচে স্ল্যাপের ভাব, আহা সত্যি বন্ধুরা কি মজা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসলাম আমি আজকে আরেকটি নতুন কাজ করতে। হ্যাঁ, এই কাজটি হচ্ছে আমার বুবাইদার বাড়িতে ওয়ারিং এর কাজ। হ্যাঁ, বুবাইদার বাড়িতে ওয়ারিং এর কাজ মানে হচ্ছে আমাদের সুন্দর করে কাজটি করে দিতে হবে। আর এখানে কাজটা করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে? ক্যাচিং ঠুকতে লাগবে। তারপরে আমাদের স্টেটটা দেখে নিয়ে একদম সুন্দর করে কাজটি করতে দিতে হবে। তো তারপরে আমি কি করলাম? এখানে ড্রিল মেশিন উঠায় নিলাম। আর ড্রিল মেশিন উঠায় কারণ হচ্ছে এখানে আমাদের মেন লাইনটি আসবে। আর মেন লাইনটি এমনভাবে নিয়ে আসবো যাতে আমাদের ক্যাচিং এর মধ্যেই থাকে, সেটি জানে এই পাড়ার ওপার কোনো দিক থেকেও দেখা না যায়। তো সুন্দরভাবে আমরা ড্রিলিং করে নেব। আর ড্রিলিং করার পরেই আমরা পুরো কাজটিকে একদম সুন্দর করে তার ঢুকায় সাজায় রাখবো। তো এখানে আমাদের তার ঢুকানো হয়ে গেছে আর বোর্ড ফিটিং করাও হয়ে গেছে মোটামুটি। তো চলে আসলাম এবার ডিপির কাছে। হ্যাঁ, আমাদের মেন ইম্পর্টেন্ট জিনিসটি হলো ডিপি, কারণ আমাদের এখানে যত লাইট ফাইট আছে সব কিছু মেনটেন করবে আমাদের ডিপি বক্স। আর এখানেই আমাদের যে জিনিসটি জানা দরকার সেই জিনিসটি হলো এনসিবি। এনসিবি আমাদেরকে কত অ্যাম্পিয়ারে দিতে হতে পারে, আর সেই অনুযায়ী আমরা এখানে লাগানো হচ্ছে যে এনসিবিগুলি কত অ্যাম্পিয়ার। আমাদের ঘরের মধ্যে হাই লোড হলে হবে 100 থেকে 150, আর বেশি হলো জোর করে হলো 200 অ্যাম্পিয়ারের লাইট ফাইটের মধ্যে চলে আসে। আর তখনই আমাদেরকে 6 অ্যাম্পিয়ার এনসিবি লাগাতে লাগে। আর যদি আমরা এখানে হাই পাওয়ারের কোনো এসি বা ফ্রিজ বা গিজার লাগাই দিই, তো তখনই আমাদের চলে আসবে 16 অ্যাম্পিয়ার বা 25 অ্যাম্পিয়ার বা 32 অ্যাম্পিয়ার। এই সব মেনটেনেন্স করে আমাদেরকে কাজটি করতে লাগে। তো ধন্যবাদ বন্ধুরা আজকে এই ছোট্ট ব্লগটি দেখার জন্য।